ডিমের দাম কমায় প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের। মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, একটি ডিম উৎপাদনে খরচ হচ্ছে 11.5 টাকার বেশি, কিন্তু বিক্রি করতে হচ্ছে 9 টাকা 10 পয়সায়। এই অবস্থায় সরকারি প্রণোদনা চান পোল্ট্রি খামারি ও এই খাত সংশ্লিষ্টরা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সবচেয়ে কম খরচে উচ্চমানের আমিষ পাওয়া যায় ডিমে। বছর জুড়ে সেই ডিমের প্রচুর চাহিদা থাকলেও প্রতি রমজানে এর চাহিদা কিছুটা কমে, যে কারণে কিছুটা নামে ডিমের বাজার মূল্য। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। ডিমে দেখা দিয়েছে ক্রমাগত দরপতন। যে দরপতনে বিপাকে ডিম উৎপাদনের সঙ্গে জড়িত ছোট বড় সব খামারি। তাদের ক্ষতি ও লোকসানের চিত্র তুলে ধরতেই রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। এতে বলা হয়, ডিমের দরপতনে এরই মধ্যে বড় ক্ষতির মুখে পড়েছেন তারা। বর্তমানে একটি ডিমের উৎপাদন খরচ প্রায় 11 টাকা 64 পয়সা বা তার কাছাকাছি। সেই হিসেবে প্রতি ডিমে একজন ক্ষুদ্র মাঝারি খামারি লোকসান দাঁড়ায় আজকের দামের বিপরীতে 2 টাকা 54 পয়সা, যা বিগত সময়ে আরেকটু বেশি ছিল। ডিমের বর্তমান দামের এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে হাজার হাজার জেনারেল লেয়ার খামারি তাদের খামার বন্ধ করে দিতে বাধ্য হবেন বা এমনিতেই বন্ধ হয়ে যাবে। ডিমের এমন দরপতনে উদ্বিগ্ন খামারিরা। এটা ঠেকানোর জোর দাবি জানান তারা। আমরা চেষ্টা করেছি সরকার নির্ধারিত রেটে বিক্রি করার জন্য। এখন যে কমে গেছে এই অবস্থায়, এখন তো প্রশাসন আমাদেরকে ডাকে না এবং আমাদের কিছুই বলে না এবং আমাদের কোনো পাশে দাঁড়ানোর জন্য কোনো সান্ত্বনা নাই। নরসিংদীতে আমি 8 টাকা 60 পয়সা ডিম বিক্রি করছি। তা 8 টাকা 60 পয়সা ডিম বিক্রি করে তো আমার খাবারের মূল্য আসছে না। এইভাবে ডিমের দরপতন অব্যাহত থাকলে উৎপাদনে বড় ব্যাঘাত ঘটবে উল্লেখ করে বেশ কিছু সুপারিশও তুলে ধরেন সংশ্লিষ্টরা। এনশিওর করবে যে সরকারের বেঁধে দেওয়ার রেট করে, কিন্তু যখন কি সে 3 টাকা রেট কম নিয়ে বিক্রি করলো, তখন সে কীভাবে এটাকে কম্পেনসেট করবে, সেই কম্পেনসেশনটা তাদেরকে করতে হবে। আমাদের সংকটকালীন সময়গুলোতে ডিম কোল্ড স্টোরে রাখার জন্য আইনটা করে দেবে। অদ্যবধি সেটার কোনো আমরা তথ্য পাইনি যে এই বিষয়টা সমাধান করা হয়েছে। বর্তমান ডিমের দামের ফার্ম গেট প্রাইস পতনের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র মাঝারি খামারিদের জরুরি ভিত্তিতে নগদ আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা। দেশ উৎপাদিত ডিমের 80% আসে প্রান্তিক খামারিদের কাছ থেকে। তারা ক্ষতিগ্রস্ত হলে ভবিষ্যতে ডিম উৎপাদন খাত হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা ব্যক্ত করা হয় সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভায়। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।